ইব্রাহিম ইঞ্জিনিয়ার বাসার ওয়েলকাম মাই চ্যানেল এ ক্লাস অটোমেশন বিডি। ডিয়ার ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মেলসফট জিএক্স ডেভেলপার সফটওয়্যারটি ব্যবহার করে কিভাবে আপনারা 64 সিসিএল FX3U 64 সিসিএল কমিউনিকেশন প্রোগ্রামিং করবেন। ফ্রেন্ড, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা কমিউনিকেশন স্ট্যাটাস চেক করবেন, ভার্সন চেক করবেন, মাস্টার লিঙ্ক করবেন, সেই প্রোগ্রামটি দেখাইছিলাম। দেন আমি আমার সেকেন্ড ভিডিও দেখাইছিলাম কিভাবে আপনারা ইরর স্ট্যাটাস চেক করবেন, ইরর স্ট্যাটাস চেক করবেন। দেন আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা রিমোট আউটপুট কন্ট্রোল করবেন, এবং আমি লাস্ট ভিডিও দেখাইছিলাম কিভাবে আপনার রেজিস্ট্যান্স মাস্টার পিএলসি এবং FX সিরিজ পিএলসিতে কিভাবে আপনারা রেজিস্টার নিয়ে কাজ করবেন, রেজিস্টার কন্ট্রোল করবেন। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রিমোট ইনপুট কন্ট্রোল করবেন, কনসিস্টেন্সি কন্ট্রোল করবেন, রিমোট ইনপুটের কনসিস্টেন্সি কন্ট্রোল করবেন। সেই প্রোগ্রামটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ড, প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমার ক্লাস অটোমেশন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। ফ্রেন্ড, আমরা মূলত কাজ করি পিএলসি, HMI, সার্ভো, বিএফডি, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি। ফ্রেন্ড, আপনাদের প্র্যাকটিসে পিএলসি, HMI বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ফ্রেন্ড, আপনারা চাইলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর পিএলসি, HMI এবং SCADA প্রোগ্রামগুলো করে থাকি, অটোমেশন নিয়ে আমরা কাজ করে থাকি, অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো সেল করে থাকি এবং সার্ভিসিং করে থাকি। তো ফ্রেন্ড, চলুন প্রোগ্রামটি শুরু করি। তো ফ্রেন্ড, এটা হলো আমার 64 সিসিএল কমিউনিকেশনের লাস্ট ভিডিও। আমি 4টি ভিডিও তৈরি করছি, এটা হলো আমার লাস্ট ভিডিও। তো ফ্রেন্ড, এখন আমি আমার ল্যাডারকে আমি রাইট মোডে নিয়ে যাব। আমার রান মোডে, এখন আমার পিএলসি রান মোডে আছে, আমি এখন এটা রাইট মোডে নিয়ে যাব। তো ফ্রেন্ড, আমি একটি ওপেন সুইচ নিব, M8000 অলওয়েজ অন সুইচ। দেন আমি 2 ইনস্ট্রাকশনটি ব্যবহার করব, 2 K0 K16 and K1 and another K1। তো ফ্রেন্ড, এই ইনস্ট্রাকশনটি কিভাবে ব্যবহার করা লাগে সেটি আমি আমার ভিডিওতে দেখাইছিলাম। দেখেন, 2 ইনস্ট্রাকশন। ফার্স্ট M1 is the unit number, block number 027 and M2 is the buffer register 0 থেকে 32766 buffer register, and S is the transfer source PLC, and N is the number of transfer point। 1 থেকে আপনারা 32767 পর্যন্ত আপনারা ট্রান্সফার পয়েন্ট নিতে পারবেন। তো ফ্রেন্ড, আশা করি এটা বুঝতে পারছেন কিভাবে আমি যে বাফার মেমোরি দিলাম K60 সেটা এখন আমি দেখাবো আপনাদেরকে। বাফার 60 থেকে 63 কনসিস্টেন্সি কন্ট্রোল। এখানে 60 হলো আপনার রিমোট ইনপুট 60 রিমোট ইনপুট কনসিস্টেন্সি প্লাগ, and 61 buffer memory 61 is the remote output area consistency plug, and buffer nong 62 is the remote resistor area consistency plug, আর এটা হলো রিমোট রেজিস্টর কনসিস্টেন্সি প্লাগ। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামে চলে যাব। এটা হলো আমার ইনপুট, K60 হলো আমার রিমোট ইনপুট। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাচ্ছিলাম রিমোট আউটপুট নিয়ে কিভাবে কাজ করবেন সেটা আমি দেখাইছিলাম। K61 হলো আমার রিমোট আউটপুট। এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম।
তো ফ্রেন্ড এখন আমি একটি ভার্টিক্যাল লাইন নিব। এখন আমি 2 ইনস্ট্রাকশনটা নিব। 2 ব্লক নাম্বার K0 and K4 M100 and K4। তো ফ্রেন্ড এই অ্যাড্রেসটি হলো আমার M1663 থেকে M100। এখানে আপনি ওপেন সুইচ নিতে পারেন K100 থেকে আপনার K163 পর্যন্ত নিতে পারেন। সেটা বাফার মেমরি কাজ করবে B0 থেকে B3 কাজ করবে এই অ্যাড্রেসটি। এন্ড আউটপুট কাজ করবে ফ্রেন্ড, ইনপুট কাজ করবে RX0 থেকে RX3F পর্যন্ত। তো ফ্রেন্ড এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বাফার ইনপুট কিভাবে কাজ করে সেটা এখন দেখাবো। তো ফ্রেন্ড দেখেন বাফার ইনপুট 64 থেকে টু 77 রিমোট ইনপুট RX। এখানে যদি 64 আপনি সিলেক্ট করেন RX রিমোট X0 থেকে আপনার রিমোট RX00F পর্যন্ত আপনি ইনপুট নিতে পারবেন। তো ফ্রেন্ড এখন আমি আপনাদেরকে দেখাবো তো ফ্রেন্ড এখানে আপনি একটি ওপেন সুইচ নিব আমি M55 এন্ড এখানে আমি নিব M7। তো ফ্রেন্ড M7 এন্ড M55 হলো আমার ইউনিট রেডি। আপনার ইউনিট রেডি হয়েছে কিনা সেটা চেক করবে। এন্ড লিংক এক্সিকিউশন এটা হলো ইউনিট রেডি করবে, আর M7 হলো আপনার লিংক এক্সিকিউশন। আমি এটা বিস্তারিতভাবে দেখাইছিলাম আমার প্রথম ভিডিওতে, আপনারা দেখে আসতে পারেন। তো ফ্রেন্ড এখন আমি একটি ওপেন সুইচ নিব M8000। দেন আমি 2 ইনস্ট্রাকশনটি নিব আবার 2 K0 K60 and K0 and K1। তো ফ্রেন্ড আমার এই ইনস্ট্রাকশনটি ইনপুট কনসিস্টেন্সি কমপ্লিট করবে। আমার ইনপুট কনসিস্টেন্সি এখান থেকে শুরু হবে। আমার ইনপুট কনসিস্টেন্সি শুরু হবে ফার্স্ট 2 ইনস্ট্রাকশন থেকে আমার স্টার্ট হবে। ইনপুট কনসিস্টেন্সি ইনপুট শুরু হবে আমার 2 ইনস্ট্রাকশন থেকে, আর ইনপুট কমপ্লিট হবে আমার এই 2 ইনস্ট্রাকশনে আমার ইনপুট কমপ্লিট হবে। তো ফ্রেন্ড আমি আরেকটি ওপেন সুইচ নিব 8000 এন্ড 2 ইনস্ট্রাকশনটি নিব 2 K0 and K63 and K1 and K1। তো ফ্রেন্ড এটা হলো আমার রেজিস্টার কনসিস্টেন্সি স্টার্ট হবে। আমার রেজিস্টার কনসিস্টেন্সি স্টার্ট হবে। আমি রেজিস্টার কনসিস্টেন্সি কিভাবে কাজ করে সেটি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। এটা হলো আমার রেজিস্টার কনসিস্টেন্সি স্টার্ট হবে। তো ফ্রেন্ড এখন আমি একটি ওপেন সুইচ নিব M55। M50 হলো ইউনিট রেডি করার জন্য M55 এন্ড M7
M7 হবে আমার লিঙ্ক এক্সিকিউশন। আমার লিঙ্ক এক্সিকিউশনের জন্য M7, এটা আমার প্রিভিয়াস ভিডিও দেখাইছিলাম। এন্ড আমি 2 ইনস্ট্রাকশনটি নিব, 2 K0 K8 D10 and K8। তো ফ্রেন্ড, এখানে আমি বাফার অ্যাড্রেস নিছি K8, বাফার মেমোরি নিছি K8। এটা হবে আমার এখানে D10 থেকে আমার D17 পর্যন্ত আমি এখানে রেজিস্টার কাজ করবে আমার, এন্ড বাফার মেমোরি কাজ করবে আমার 8 থেকে 15। এখানে রেজিস্ট্যান্সি, এখানে এটা হলো আমার ভার্সন এরিয়া। আমার রেজিস্টার রিড করবে, রাইট করবে, এবং এটা হবে আমার ভার্সন এরিয়া। ভার্সন এরিয়া আমার 64CCL এ আমার ভার্সন, অনেকগুলো ভার্সন হয়। এখানে আপনারা ভার্সন মেনশন করে দিবেন। আপনারা এখানে আমার ভার্সন হবে 1। আমি যে এখানে অ্যাড্রেসটি দিচ্ছি এটার ভার্সন হলো আমার ভার্সন 1। তো ফ্রেন্ড, এখন আমি M8000 একটি ওপেন সুইচ নিব, অলওয়েজ অন সুইচ নিব, এন্ড 2 ইনস্ট্রাকশনটি ব্যবহার করব, 2 K0 K63 and K0 and K1। তো ফ্রেন্ড, আমার এই ইনস্ট্রাকশনটি হবে যে আমার রেজিস্টার রিড করবে, অ্যাক্সেসিবিলিটি কমপ্লিট করবে। অ্যাক্সেসিবিলিটি আমার এখানে অ্যাক্সেসিবিলিটি রেজিস্টার অ্যাক্সেসিবিলিটি এখানে স্টার্ট হয়েছে, আমার এখানে আমার কমপ্লিট হবে। এন্ড এটা হবে আমার ভার্সন। তো ফ্রেন্ড, এখন আমি প্রোগ্রামটি কনভার্ট করে নিব। কনভার্ট করে আমি এখন প্রোগ্রামটি PLC তে রাইট করব। অনলাইনে গিয়ে রাইট টু PLC। তো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা 64CCL নিয়ে আমি কমপ্লিট প্রোগ্রাম তৈরি করছি। কিভাবে আপনারা কমিউনিকেশন স্ট্যাটাস চেক করবেন, কিভাবে আপনারা রিমোট ইনপুট নিয়ে কাজ করবেন, কিভাবে রিমোট আউটপুট নিয়ে কাজ করবেন, কিভাবে আপনারা রেজিস্ট্যান্স চেক করবেন, কিভাবে রেজিস্টার চেক করবেন, কিভাবে আপনারা এরর চেক করবেন, ভার্সন কিভাবে আপনারা ভার্সন চেক করবেন, ভার্সন দিবেন, আপনি কোন ভার্সন নিয়ে কাজ করবেন সেটা দিবেন। তো ফ্রেন্ড, আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পারছেন কিভাবে আপনারা 64CCL নিয়ে কাজ করবেন। আমি 5টি ভিডিও তৈরি করছি, 5 ভিডিও। তো ফ্রেন্ড, ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল নতুন ভিজিটর, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ড, আর আমরা PLC, HMI এবং SCADA নিয়ে কাজ করে থাকি, অটোমেশন নিয়ে কাজ করে থাকি। অটোমেশন রিলেটেড প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আপনারা। আর অটোমেশনের যে প্রোডাক্টগুলো আছে এগুলো যদি আপনাদের নষ্ট থাকে বা প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুলভ মূল্যে এগুলো সার্ভিসিং করে থাকি। তো বন্ধুরা, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।